হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? যারা ঠক খেতে ভালোবাসেন, আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। নিউ ইয়র্কে এখন সামার চলছে। সামারে নিউ ইয়র্কে কাঁচা আম পাওয়া যায়, আর যা খেতে অনেকটা টক হয়। সেই টক আম দিয়ে আমি প্রত্যেক বছরই আমসত্ত্ব আর আমের আচার বানিয়ে রাখি, যেটা আমি সারা বছর খেতে পারি। এখানে আমি 2টা আম নিয়েছি। এই আমগুলো ওজনে প্রায় একটা 2 পাউন্ডের কাছাকাছি। যারা আমসত্ত্ব খেতে ভালোবাসেন কিন্তু বানাতে পারেন না বা বানানোকে অনেকটা ঝামেলা মনে করেছেন, আজকের এই ভিডিওটা আমার তাদের জন্য। আমি দেখাবো কিভাবে সহজে আমসত্ত্ব বানানো যায় এবং এটা শুকাতেও তেমন একটা ঝামেলা হয় না। আম দুটোকে আমি ছিলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনি চাইলে একটু বড় করেও কাটতে পারেন, আবার ছোটো করেও কাটতে পারেন। তবে ছোটো করে কাটলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি এগুলাকে এভাবে ছোটো ছোটো করে কেটেছি। আম কাটা শেষ হয়ে গেছে, এবার সিদ্ধ করার পালা। আমগুলোকে সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণ জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি একসাথে আমগুলাও দিয়ে দিব, আর দিব অল্প পরিমাণ লবণ। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এই আমগুলাকে ডেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে চেক করে দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে। আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আম। এবার আমি এই আমগুলাকে অল্প নেড়ে ছেড়ে দিব। তারপরে যে শক্ত টুকরাগুলো ছিল ওইগুলো আমি খুন্তির সাহায্যে অল্প অল্প করে ভেঙে দিব। এখন আমি এই আমগুলাতে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এক্ষেত্রে অবশ্যই জালটা পরিমাণ মতো দিতে হবে, যেটুকু খান। আর আমি অল্প কিছু গুড় দিয়েছি, কারণ গুড় দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি আবার নেড়ে ছেড়ে দিব এবং অপেক্ষা করব আমার গুড় যেন একসাথে গলে আসে। আরও কিছুক্ষণ মিডিয়াম আঁচে চুলার উপর রাখার পর যখন দেখব সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি হালকা এভাবে নেড়ে দিব বারবার, যাতে তলায় না লাগে। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, নামানোর পালা। এই জন্য আমি প্রথমে একটা স্টিলের থালা নিয়েছি। এই থালে আমি হালকা পরিমাণ সরষের তেল নিয়েছি। এক্ষেত্রে সরষের তেলটাই ভালো, এবং আমি হাত দিয়ে এই সরষের তেলটা পুরোটা এই থালার মাঝে এইভাবে লাগাবো, পুরো চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। সরষের তেল দেওয়ার একটাই কারণ, যাতে এই আমসত্ত্বগুলো থালের সাথে না লাগে এবং এটা উল্টাতেও আমার কোনো কষ্ট না হয়। এখন আমি অল্প পরিমাণ দিয়ে এইভাবে একটা হাতার সাহায্যে এইটা আমি চাপ দিয়ে দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে গোল করে নেব একদম, যাতে সব দিক সমান থাকে। একটা আমার রেডি হয়ে গেছে। আরেকটা আমি একই প্রসেসে করব। ওইভাবে সরষের তেল আমি প্রথমে লাগাবো পুরোটাতে, তারপরে আমি অল্প পরিমাণ দিয়ে ওইটাকে আমি হাতার সাহায্যে পুরোটা থালায় যাতে পুরোপুরি লাগে, সেই জন্য আমি একটা হাতার সাহায্যে এইটাকে ঘুরিয়ে নেব, যাতে সব দিক সমান হয়। 2টা আমে আমার এভাবে 2টা তাল হয়েছে। এখন আমি চুলাটাকে ভালো করে গরম করে নিব, বা অনেকে চাইলে রান্নার পর যে চুলাটা গরম থাকে সেই চুলার উপরেও দিতে পারেন। এক্ষেত্রে আমার চুলাটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এই চুলার উপরে আমি এই থালগুলোকে বসিয়ে দিব। চাইলে হাঁড়িতে অল্প পানি নিয়ে তার উপরেও এটা বসাতে পারেন, তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচ যেন কম থাকে। যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে থালের এই আমসত্ত্ব পুড়ে যেতে পারে। এই আমসত্ত্বটা আমার একদিনের ভিতরেই শুকিয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নেব। এইরকম একটা খুন্তির সাহায্যে একটু একটু করে উল্টানোর চেষ্টা করবেন। যদি ভিতরটা শুকিয়ে থাকে তাহলে বেশি কষ্ট হবে না, তাড়াতাড়ি উঠে আসবে। আর যদি না শুকোয় তাহলে দেখবেন যে নিচের দিকে লেগে আছে, সেক্ষেত্রে জোর করবেন না, আরও কিছুক্ষণ শুকাতে দিবেন। আমার এটা শুকিয়ে গেছে, সেই জন্য উঠতে খুব একটা কষ্ট হচ্ছে না। এবার আমি উল্টিয়ে দিলাম, ওপিঠটাও শুকিয়ে গেছে। আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এখন আমি আমসত্ত্বগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে রাখবো। এই আমসত্ত্বটা আমি বছরে 2 থেকে 3 বার আবার বের করে একটু শুকাবো। কারো যদি রোদ থাকে অবশ্যই রোদে শুকাতে পারেন, আর অনেকেরই রোদে দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই।
যেমন আমার বাসায়ও রোদে দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই, সেই জন্য আমি এইগুলা যখনই বের করব তখনই অল্প কিছুক্ষণের জন্য আমি চুলার উপরে রেখে এটাকে গরম করে নেব। এই ভিডিওটা তাদেরও কাজে লাগবে যাদের রোদে দেওয়ার মতো জায়গা নেই, তারা এভাবে বানাতে পারেন। খুবই তাড়াতাড়ি একদিনের ভিতরেই আপনার আমসত্ত্বটা হয়ে যাবে। কাঁচা আম হাতের কাছে পেলে অবশ্যই আমসত্ত্বটা বানিয়ে রাখবেন, এতে সারা বছর আমের স্বাদ পেতে পারবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কাছে আমসত্ত্বটা কেমন লাগে সেটাও জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।